মরিলে কান্দিস না আমার দায় রে। শুভ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। যে দেখেন, চারিদিকে দেশ গ্রাম ডুবে যাওয়ার পর এখন আবার নতুন করে বৃষ্টি হয়েছে, অনেক জায়গা পুকুর ডুবে যাচ্ছে। এই জন্য এই বছরে আমার নেটের খুব চাহিদা। হয়তো আমি নেটের কন্টেন্ট তেমনভাবে দিতে পারি না, আমি খুব নেটের চাপ পেয়েছিলাম। নেটের চারিদিকে গ্রামগঞ্জ ডুবে যাওয়ার কারণে অনেক জায়গা থেকে অনেক ভাইরা ফোন দিয়েছিলেন। যারা ফোন দিয়েছেন তারা যদি আমার কন্টেন্টটা দেখে থাকেন তারা বুঝবেন যে কত ভাই ফোন দিয়েছেন। অনেকে হয়তো নেট নেননি, কিন্তু আমার কাছে ফোন দিয়ে রেট নিয়েছেন, হয়তো নিতে পারেননি, হয়তো আবার ভবিষ্যতে নেবেন। আর অনেকেই নেট নিয়েছেন, আর চারিদিকে চাহিদার কারণে আমি একদিন হয়তো নেটের কন্টেন্টটা ঠিকমতো তুলতে পারি নাই। তাই যে আমি আবার কন্টেন্টটা সময় পেলাম, এই জন্য কন্টেন্টটা দিলাম যে আমার সেই মেন কারখানার থেকে নেট এসেছে। এক গাড়ি ট্রান্সপোর্ট থেকে গাড়ি আনলোড হচ্ছে, অটো দিয়ে আমি নিয়ে আসতেছি ধীরে ধীরে। এই যে দেখেন, সেই মেন কারখানা থেকে আমাকে যে আমার মহাজন সাহেব নেট পাঠিয়ে দিচ্ছে, সেই মালটায় আনলোড হচ্ছে, ট্রান্সপোর্টে এসেছে সব ঝালে করে, বস্তায় বস্তায় করে, বান্ডিল করে। এক বান্ডিলে 40 পিস করে আছে, 40 পিসের বান্ডিল হয় বড় ঝালে। এই যে মুরব্বী দেখছেন, আমার দাদা, প্রায় 20-25 বছর হলো আমার দোকানে থাকে, খুব কষ্ট করে এখনও, আমাকে অনেক হেল্প করে গাড়ি দিয়ে। যত ট্রান্সপোর্টে মাল আসে সেগুলো লোড আনলোড, তারপরে চারিদিকে যে মাল দেওয়া লাগে বাড়ির আশপাশে যেগুলো হয়, এবং ট্রান্সপোর্টে পৌঁছে দেওয়া আসার এসেপনি বনে, সুন্দরবনে যখন মাল টাল পৌঁছে দিয়ে আসলে আমার দাদাই দিয়ে আসে। আরও অনেক গাড়ি আছে, বিশেষ করে দাদাই দায়িত্ব পালন করে। এই দেখছেন আমার ফুয়াতো ভাই ফারুক হোসেন দোকানের ম্যানেজার হিসেবে আছে। সে মাল নামানো, গোনা সব দিকে দায়িত্ব পালন করে দোকানের। আর আমার দাদা বাহিরের দায়িত্বগুলো পালন করে, মাল দোকানে আনা, ট্রান্সপোর্ট থেকে ট্রান্সপোর্টে পৌঁছানো, এবং আরও চারিদিকে গ্রামগঞ্জে যে মালগুলো যায় সেগুলো পৌঁছে দিয়ে আসে। আপনারা ইচ্ছে করলে আমার এখান থেকে মাল ক্রয় করতে পারেন। নেট আমি আর একটা জিনিস কন্টেন্ট দিচ্ছি, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এক ভাই কমেন্ট করে নাম্বারও চেয়েছেন, ঠিকানা চেয়েছেন, নাম্বার চেয়েছেন, আমি রিপ্লাই দিয়েছি, আমি আমার ঠিকানা দিয়েছি, আজিজ ডেকোরেটর, বিলদহর বাজার। ফোন নাম্বারটিও আমি বলে দিয়েছি, লিখে দিয়েছি, আপনারা কমেন্টে পড়ে দেখবেন। আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি, যারে ফোন দেওয়ার প্রয়োজন আমাকে ফোন দেবেন। 01714848773 নাম্বারটি আমি আবার বলছি, 01713748773। আর বিশেষ করে আমি কম্বলের সেলাই কাজ শুরু করেছি, কম্বলের ব্যবসা আরম্ভ করেছি। আমি দুই আরেকটি কন্টেন্ট দিচ্ছি, সেটা আপনারা দেখতে পাবেন। কম্বলের কন্টেন্ট দিব। আজ আমি নেটের কন্টেন্টটা দিলাম, অনেক নেটের চাপ, এই জন্য আমি বলছি চারিদিকে যেদিকে দেশ গ্রাম ডুবে গিয়েছিল, সেই গ্রামে অনেক নেট দেওয়া লাগছে আমাকে। এবং এখন যে আমাদের গ্রামের গঞ্জে আবার নতুন করে যে 2-1 দিনের বৃষ্টিতে আবার পুকুর টুকুর তলিয়ে যেতে লেগেছিল, সেখানেও নেট দিতে হচ্ছে, অনেক নেটের চাপ। যারা আমার কাছ থেকে নেট নিয়ে পুকুর এবং যারা যে কোনো কাজে লাগাতে চাচ্ছেন, যারা নিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। যারা নিতে পারেননি, হয়তো সামনে নেবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যারা কম্বলের ব্যবসা করতে চান আমার সাথে, শীতের সামনে এখন আমার এখানে খুব ভালো চলছে প্রথম থেকেই, কারণ এখন কম্বলের দামটা একটু কম। যারা স্টক রাখতে চান, যারা বুকিং রাখতে চান, এবং যারা গরু বাছুরের গায়ে দেওয়াবেন কিংবা গরিব মানুষকে দান করবেন, তারাও অনেকে কিনে রাখছে, অনেকে কিনতে পারেন, অনেকে আমাকে ফোন দিতে পারেন, এখন করে রেটটাও নিতে পারেন। আমি যেহেতু কম্বলের মেশিন কিনেছি, কম্বলের সেলাই মেন জায়গাতে কিনে নিয়ে এসে আমি সেলাইয়ের কাজগুলো আমার মহিলাদের দিয়ে করাচ্ছি। যারা কম্বলের ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কম্বলের ব্যবসা করতে পারেন। যদি রেট আমার কাছে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন, আমার কাছ থেকে নেবেন, এটা আশা করি। আর যারা এখনো বেকার আছেন, তাদের জন্যই আমি সুখবর দিচ্ছি যে স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
স্বপ্ন ঘুমিয়ে থেকে দেখলে চলবে না, স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই উদ্দেশ্যে আমার এই প্রতিষ্ঠানগুলো করা এবং এই চ্যানেলটিও করা আপনাদের কিন্তু সজাগ করার জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন আর শিক্ষণীয় বিষয়গুলো অবশ্যই শ্রবণ করবেন। আর যদি একটু ভালো লাগে আমার ব্যবসা বাণিজ্য, আমার আচার ব্যবহার, আমার কথাবার্তা, তাহলে অবশ্যই কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন। কারণ আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা, আপনারা একজন লোক যদি উপকার পেয়ে থাকেন আমার দ্বারা, আমার কথা, তাহলে আর একজন লোক উপকার হতে পারে, আর একজন লোক ব্যবসায় লাগতে পারে, আর একজন লোক আমার মতো কর্মঠ হইতে পারে, আমার মতো উদ্যোগ নিতে পারে। যেমন কুষ্টিয়া থেকে এক ভাই আমাকে আরেকদিন ফোন দিয়েছিল, ভাই আমি আপনাদের ওখানে বেড়াতে আসবো। আর এটাই আমার ভালো লাগার বিষয়, আপনারা যদি আমার এখানে বেড়াতে আসেন, ঘুরতে আসেন, তাহলে আমার জীবন ধন্য হবে। কারণ সেই কন্টেন্টটা আমি তুলে ধরবো, কোন ভাই আমাদের এখানে ঘুরতে বেড়াতে এসেছিলেন, আমার কি পরিবেশ, আমি কি দিয়ে কি করছি। তাই আপনারা সকলে আমার এখানে ঘুরতে বেড়াতে আসবেন, আমার ব্যবসা বাণিজ্যগুলো দেখবেন, আর এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনারা শ্রবণ করবেন। আর আমার কাছে ব্যবসাটা হলো সবচেয়ে মজার বিষয়। কারণ আপনি যখন চাকরি করবেন তখন একজনের দাসত্ব করতে হবে, একজনের কথা শুনতে হবে, সে যেই হোক না কেন তার কথা শুনতে হবে। আর যখন আপনি ব্যবসা করবেন তখন আপনার নিঃস্বাধীন। আজ দোকান খুললেন কি খুললেন না, আপনার শরীরে ভালো লাগছে না, আপনি ইচ্ছে করলে আজ দোকান খুললেন না, এটাও করতে পারবেন। কিন্তু চাকরি করলে তা হয় না। এই যে দেখেন, আমি 2-10-20টা কর্মচারী খাটাই ডেকোরেশন আমার কারখানা দিয়ে। আমার ছোট ভাই আরিফ ইলেকট্রিকও 10-20-50টা কর্মচারী খাটায়। এটা আমাদের বড় পাওয়া, বড় সার্থকতা। তাই আপনারা যে কোনো একটা ব্যবসা করুন, বসে থেকে নয়, অবসর নয়, বেকারত্ব নয়, কর্ম নিয়ে বেঁচে থাকুন। ভিডিও মাল লাট করিস না, মাল লাট করিস না। এক বেশি খুললে মানুষ বাঁচে, তুই খাসির বাচ্চা কে রে, খাসির বাচ্চা না দূরে চলে যায় তা না বাসে। আরিয়ান জজক তুলে দেওয়া লাগবে, জজক এই আরিয়া নাই, দোয়েল নাই, দোয়েল আনলি শুনবে ঠিক আছে, আমি আনবো না। আরিয়ান এক তুলে তোলা দেবো জজক, বুঝছো? জজক এই কোনটি কোনটি তোলা দেয়, মুখে তোলা দেবো, আর মুখে জোর বেশি। এবার হাসি এই মোটামুটি গুনলো না, কম দেয় না, বেশি দেয় আমারে। কোন কম দেয় না, বেশি গুণা লাগে না, মাঝে মাঝে 30টা মনে হয়, আর আড়াইতে 40টা, আর সাড়াতে মানে 25টা। বান্ডিলে যারে তাই দেয়, একটা কম মানে কম জ্বালিব, কম দেবে না, এক বান্ডিল করে আলেন তরকারি কিনছি রে, পটল কিনছি, বেগুন কিনছি, আরিয়ান এই আরিয়ান তুই ভালো করে ফেরে জায়গা দাঁড়ালো না তুই। আমি জজের তোলা দিচ্ছিলাম, জজ মনে করছি খারাপ, তুই দেখতেছি জবের খারাপ। জজ একটু পাজাম করতে পারে, আমার বিডির সাথে রিলেশন হচ্ছে, সেই হিসেবে একটু পাজাম করতে পারে। হ্যাঁ বললাম তো কাজ আছে, আর পাইছে বেশি, আগিনের সাথে পাইছে বেশি।
ফোম করে না আমার লাগে লাগা, ফোম ফোম দিয়ে এত সুন্দর জায়গা নষ্ট করে রাখিস না। ও আচ্ছা আচ্ছা, কারা দিছে? 34 হয়েছে। ওইদিকে আছে মনে হয়। থাকতে পারে, আরে থাকতে পারে। আগে ভয় লাগবে কয়টা দেখতেছি আমি। এমন দেখ ওখানে তুলতে থাক, আড়াই হাত দিয়ে তুলে দে। 35 পিস আর একটা হওয়া লাগবে, নাহলে ভালো করে গুনিস পরে লাস্টে। দেখ তো আমি তো বলিস তো আবার। পঁচিশ, 35, 40। আবার দেখিস নিলে আবার দেখে আবার গুনিস বামে তোগুলা ফোমাটা ফোমাটালে মদন রেজাল্ট দিলে বুঝলে তো রেজাল্ট দেওয়াই লাগবে। যারা বান্ডিল করে তারা 2-1 বান্ডিল খাইতে পারে, আমার কম দেয়া ওরা খাইলো, এরকম হইতে পারে। আবার গুলো কান্দিস না আমার দায় রে, লে 34 এগুলো আড়াই হাত গোন, ওই যে কোচ কাছে থাকতে পারে, ভুলে 4 হাতের ভিতর 3 হাতের ভিতর আড়াই হাতে ঢুকতে পারে। আগে তার মতন রেজাল্ট দেওয়া যাচ্ছে না, যখন রেজাল্ট দেবো তখন 100তে 100 হওয়া লাগবে। একটা এতে খোলা হয়েছিল লিয়েছে দেখালো দেখিস লাস্ট ফিনিশিং মতো মনে আছে না, ওই সব যাতে ওই লোক দেখালো না, ও 7 বার দেখছে। এটাও গণিস একবারে। হারায় গেছে আড়াই হাতের কয়টা আর ওর উপর দিয়ে চলবে। এদিকে নাই, এদিকে আবার কিছু ধর, যদি অত মাল তো এদিক নাই, তারপরে কমে যাবে না। হ্যালো কাকা, ওয়ালাইকুম আসসালাম কাকা। হ্যাঁ কাকা, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, কয় হাত ভাই, কয় হাত? উষারে কয় হাত, লম্বা কয় হাত? 50 হাত ভাই, 6 হাত। বসিয়া কাসায় আমার পান যাইবার বেলায়, মরণ কালে পড়ি না যেন